এক ছিল সবুজে ঘেরা একটি গ্রাম। সেই গ্রামের পাশেই ছিল বড় এক জঙ্গল। জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর সিংহ। সবাই তাকে খুব ভয় পেত। আর গ্রামের এক কোণে থাকত একটি ছোট্ট সাদা ছাগল। ছাগলটি ছিল খুব শান্ত আর বুদ্ধিমান। একদিন সকালে ছাগলটি ঘাস খেতে খেতে ভুল করে জঙ্গলের ভিতরে চলে গেল। হঠাৎ ঝোপের আড়াল থেকে সিংহ বের হয়ে গর্জন করে বলল, কে রে তুই? আমার জঙ্গলে ঢুকেছিস কেন? মহারাজ, আমি ভুল করে এখানে চলে এসেছি, আমাকে ক্ষমা করুন। ক্ষমা আমি করি না। যে আমার সামনে আছে তাকে খেয়ে ফেলি। আজ তোকে আমি খেয়ে ফেলবো। মহারাজ, আমাকে খেলে আপনার পেট একদিনই ভরবে, কিন্তু আমি যদি আপনাকে একটা গোপন খবর দিই। কি খবর? তাড়াতাড়ি আমাকে বলে ফেলুন, না হলে আমি তোমাকে খেয়ে ফেলবো। এই জঙ্গলে আরেকটা সিংহ এসেছে। সে বলছে সেই নাকি জঙ্গলের আসল রাজা। কি? আমার জঙ্গলে আরেক সিংহ? তাকে এখনই দেখাও। চতুর ছাগল সিংহকে নিয়ে জঙ্গলের ভিতরে একটি পুরনো নদীর কাছে গেল। তারপর বলল, মহারাজ, ওই যে দেখতে পাচ্ছেন নদীর ভিতরে সে লুকিয়ে আছে। সিংহ নদীর জলের দিকে তাকাতেই নিজের ছায়া দেখতে পেল। সে ভাবল সত্যি আরেকটি সিংহ আছে। তখন সে জোরে গর্জন করল। তারপর সে নদীর জলের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে রইল। তার মনের মধ্যে হিংসা জেগে উঠল। তারপর সিংহ আরো রেগে গিয়ে বলল, দেখি এই জঙ্গলে কে আজ রাজা হবে। এই বলে সে নদীর জলের মধ্যে ঝাঁপ দিল। কিন্তু নদীর মধ্যে অনেক জল ছিল বা অনেক গভীরও ছিল। সিংহ সেখান থেকে আর উঠতে পারল না। ছাগল দূরে দাঁড়িয়ে বলল, শক্তি বড় নয়, বুদ্ধি আসল শক্তি। তুমি নিজেকে অনেক শক্তিশালী ভাবতে, ওই কারণেই বলে বুদ্ধি না থাকলে শক্তি কোনোদিনও ব্যবহার করবেন না। তারপর ছাগল আনন্দে গ্রামের দিকে ফিরে গেল। গ্রামের সবাই তার সাহস আর প্রশংসা করল। সেদিন থেকে গ্রামের মানুষ বুঝল, বিপদের সময় ভয় না পেয়ে বুদ্ধি দিয়ে কাজ করলে বড় সমস্যাও জয় করা যায়।